তারা তো আমরা জানি না, আমরা এই জায়গায় আসলাম। ভাই কি হয়েছিল ঘটনা কিছু জানেন? না আমরা জানি না, আমরা তো এই জায়গায় বসছি। সব খায়ের করি সব এই জায়গায় দর্শক অনেকেই কিন্তু আহত রয়েছেন এবং নিহতের কিন্তু খবর পাওয়া গিয়েছে। হাসপাতাল নিয়ে যান, হাসপাতাল নিয়ে যান। কি হয়? ওই সামনে হেরে আইতে পারে। টান দেন, টান দেন, টান দেন, টান দেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু পুলিশের দুটি টিম রয়েছে, তারাও কিন্তু আসছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই এখান কত দূর? জি ভাই কি হয়েছিল একটু জানেন বিষয়টা? নিলয় গাড়ি তোড়ো, নিলয় গাড়ি তোড়ো, গাড়ি তোড়ো, গাড়িতে যাই, পুলিশের গাড়ি তোড়ো, চলো। কাজ করছে কিন্তু প্রশাসনের দুটি টিম, সরাসরি দেখানোর চেষ্টা করছে। ওড়ো ওড়ো গাড়ি তোড়ো, গাড়ি তোড়ো, নিলে ওড়ায় না, ওড়ায় না, ওড়ায় না, এইডি 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 না, ওই দিক দিয়ে সামনে কিছু গাড়িগুলো টান দেয় না। ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে একজন আহত ব্যক্তিকে বরগুনা সদর হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি দুজন নাকি নিহত হয়েছে। আসলে গিয়ে আসলে ঘটনার সত্যতা জানার চেষ্টা করবো। এখানে কিন্তু পুলিশের দুটি টিম কাজ করছে। আমরা এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছি। ওই শোনেন শোনেন, ওই যে যেখানে ওই পয়সাগুলো নিয়ে গেছে আমরা আসতেছি। দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই ঘটনাস্থলের দিকে যাচ্ছি। যারা দেখছেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অল্প কিছু পথ বাকি রয়েছে, পথ। সবাইকে লাইনে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে একজনকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স যোগে। এখনও নাকি সেখানে মারামারি চলছে, আমি সংবাদ পেয়েছি। আমাদের সাথে পুলিশের সাথে সাথে কিন্তু বরগুনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি একজন সমন্বয়ক রয়েছেন মহিত হাসান নিলয়, আমরা তাদেরকে
আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু যাচ্ছি সেই ঘটনাস্থলে। আর অল্প কিছুটি পথ বাকি রয়েছে। আর সম্ভবত এখানেই এই ঘটনাটি ঘটেছে। অনেক লোকজন দেখতে পাচ্ছি। এই জায়গাটিতেই সম্ভবত হয়েছে সেই ঘটনা। এই জায়গায় হয়েছে ঘটনা কাকা, এই জায়গায় হয়েছে ঘটনা। কি হয়েছিল ঘটনা? হ্যাঁ, কি হয়েছিল ভাই? কি হয়েছিল ঘটনা? আচ্ছা, আমরা একটা সংবাদ পেয়েছি দুজন নাকি নিহত হয়েছে। দুজন। আচ্ছা, কারা করতেছে এটা একটু বলেন। কারা করতেছে? কারা করতেছে? কি হয়েছিল আসলে? হালকা দেখানোর চেষ্টা করছি। কি হয়েছিল আসলে? হয়েছে গতকালকে সন্ধ্যা 7টার সময় কোঠা আন্দোলনের একটা ছেলেরে গডবাড়ি কিছু ছাত্রলীগের পোলাপানে মারছে। মারার পর আমরা অভিভাবকেরা সেইটা জানতে পারিয়া বরগুনা নিয়ে সদর হাসপাতাল ভর্তি করলাম। ভর্তি করার পর আইনের আশ্রয় নিতে গেলাম, তখন পুলিশ বললেন যে একটা এইনে জিটি করো। আমরা জিটি করিয়া আইসি বাড়ি আওয়ার পরে সেই ঘটনাস্থলের কোনোভাবে মারছে সেই জায়গাটা দেখার জন্য গেছি। এরা রান্দা সেনা লইয়া আইয়ে ধুমধারে কোপ শুরু করে দিয়েছে। এই যে আমার ছোট ভাই দেলোয়ার গাইড করছে, এই ইনুস ফইরের এই যে কোপ হাসপাতাল নেওয়ার সাহসও দেয় না, হাসপাতাল নেওয়ার সাহসও দেয় না। কাকা, দুজন নিহত হওয়ার খবর পেয়েছি, আসলে কি ঘটনাটি সত্য? হাসপাতালে আছে, বলা যায় না। একদম নিশ্চিত কোথাও যায়। আচ্ছা, আপনার নাম? ডাকাইত নিজাম, ডাকাইত বাদল, ডাকাইত এটা আরিফ। এরপর এই ডাকাইতের হাজি, এই ডাকাইতের সঙ্গভঙ্গ সব, এবং তার ওই এলাকার যত লোকজন, তাদের আত্মীয় স্বজন এবং কালকে দুষ্কৃত লোক যারা ছিল তারা সম্পূর্ণ সব সহকারে এমনকি 200-300 লোক হায়ার করে এইভাবে যে মারবে প্রোগ্রাম আগেই মনে হয় জেনেছে, এটা আমরা বুঝি নাই। এবং এইখানে আমার বাড়ি এইখানে এইখানে খাইয়ে পিছতে গুলো মারছে, গুলিগুলো মারছে, গুলিও করছে, ফায়ার করছে। হ্যাঁ চিনি ভাই, আসলে কি হয়েছিল একটু বলেন তো। আমি কিছু বলবো না, যেহেতু এই দেশে বলেন, আপনি বলেন। আইন শৃঙ্খলা মহন্ত চরম অবনতি। এই জন্য যে আমি সাবেক চেয়ারম্যান, যেহেতু আমার ইউনিয়নে আমি শোনার পরে আমি এবং সকল মেম্বার এটা হোন্ডা করে আমরা এই ঘটনাস্থলে আসছি যে দুটো লোকে মাথা মারছে, আরো তারা আসছে আক্রমণ করতেছে। তাই মাসে যেহেতু উভয়ে আমাদের গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমি তাদেরকে খালি হাতে আমি ওপারে যাই, ওপারে তারা সব দেওয়ার পরে আমি লোকগুলো পিড়াইতে আছে, 3টে লোক পিড়াইতে আছে, আবার রান্না দিয়ে ওই করতে আছে, আঘাত করতে আছে। আমি কাগজ চিনি না, আমি দেখি না, কিন্তু আমি বলা তোমার থামো থামো থামো, তারা আমাকেও ওভারটেক করিয়া তারা ধাওয়া করলো। আমি আস্তে এক পায়ে দাঁড়াই রয়েছি, তারপর তো আসিয়া পর আসিয়া ধ্বংস করলো এবং হাত করলো না আমার হাতে। এটা আসলে আমি পুলিশের সাথে আসলে কি ওই জায়গাটা কি আসলে আমি এখন কি নিরাপদ? 1 ঘন্টা আগে বলি শোনেন, আমি 1 ঘন্টা আগে পুলিশকে আমি ফোন দিয়েছি যে আমার ইউনিয়নে গণনা করতেছে, কিন্তু এখন 1 ঘন্টা হয়ে গেল পুলিশের মতো আসলো। এর আগে তো 2-3টা মারার হওয়ার পথে
এখন আর মানে অন্ডকোষ কাটে ফেলা হয়েছে, পা কাটে ফেলা হয়েছে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে, আরো অনেক আহত হয়েছে। এখন বিষয় হলো এটা আমাদের লজ্জাজনক বিষয়, এটা আমাদের জাতির লজ্জা। সে যাই হোক, এখন আমি আশা করি যে আপনারা এই লোক নির্ণয় করে আপনারা উপযুক্ত বিচার আমি দাবি করি। যেহেতু এখানে আরো কথা আছে যে ইতিপূর্বে আজকে না বললেই নয়, আমার ইউনিয়নে একটি চক্র, এরা কিশোর গ্যাং নামে আখ্যায়িত, তারা ইতিপূর্বে তারা প্রকাশ পাইছে এবং তারা আমার ইউনিয়নে বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনেক লোক আহত করছে, অনেক মানুষকে মানুষ নষ্ট করছে, নিয়ে গেছে। যেরকম আপনার আঙ্গারপুরা এটা বাড়িতে কবাই আসছে খান সাবির মামলা হয়েছে, অসংখ্য মামলা আছে। এটা নেতৃত্ব দেয় আব্দুল আরিফ, এবং এখানে আরিফকে নেতৃত্ব দেয় এখানে কবিতা মেম্বার আছে কবির। যেহেতু আমি সালিশি করছি, আমার কারাবরণে বসে সালিশি বৈঠকে আমি বসে নাস্তা করতে আছি, ইতিমধ্যে একটা ছেলে আমার কাছে বসে বলছে, দাদা বসলেন, এটা আমার গণ্ডগোল হয়েছে, আমরা নাস্তা করে আসতেছি। এই 5 মিনিট যাইতে যাইতে দেখলাম 10-15 জন ছেলে আসছে, আমি চিনে ভালো করে, আমার কাছ থেকে তাকে চিনে নিয়ে তাকে মার দিয়ে শুরু করলো। আমি লজ্জায় ঘৃণায়, আমাকে তো আছে না, আমি লজ্জা ঘৃণা, আমি কি বলবো, হতভম্ব হয়ে গেছি। সেই দিন থেকে আমি বললাম যে আমি কি এই ইউনিয়নে আসলে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিলাম, তাহলে আমি ব্যর্থ। এখন এটা আমি বিশেষ করে আমি আজকের দেশের পরিবর্তনের লক্ষ্যে আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমার 4 নং কারাবরণ ইউনিয়ন আজকে আমরা একটি বিশাল একটি চক্রের ভিতরে, এই ডাকাত চক্রের ভিতরে আমরা ইউনিয়ন জিনবি। এটা ইতিমধ্যে অনেক এক মাস্টারের পিঠে ঠ্যাং ভেঙে গেছে, আমরা এগুলো মোনাসেব সালাম কবির নামে এক মাস্টার, তার পিঠে গিয়ে দিনের দুপুরে তার ঠ্যাং ভেঙে গেছে। এই আব্দুলের গ্রুপ এরা অনেক অঘটন ঘটাইছে এবং প্রচুর টাকা তার মালিক, অজস্র টাকা তার মালিক। এরা ঢাকাতে ডাকাতি করে, গ্রিন কার্ড, আমরা সবাই জানি। আমার এইটা থানার ইতিমধ্যে আমি জানি যে থানার আমার ডিউটিগত অফিসার থাকে, বিটো অফিসার, তাকে তারা মেনটেন করে তাদের পুলিশ ধরে না, তাদেরকে পুলিশ কখন ধরে না। এখন আজকে আবার সব কথাই বলতে হয়, আমি সব তথ্য আমি জানি, কিন্তু আমরা কিছু বলতে পারি না। তো আমাদেরও মানুষ জীবনের প্রশ্ন আছে। আজকে আমি নিজে আসছি, বললাম থামো, তারা আমাকে উপটেক করে আমার মা বোন থেকে তারা পিঠাইছে, তারা 2জন লোক আমরা এর সুষ্ঠু বিচার চাই অবশ্যই এই প্রশাসনের মাধ্যমে। আপনারা তাদের লিস্টটা করতে হবে, যারা করতে সবাই একটু দেন, লিস্টটা দিবেন কে কে করে। ইতিপূর্বে আমি কাহিনীগুলো বলি, এরা যখন যে দল আসে তখন তারা সেই দলের সত্য ছাড়া তারা তাদের কাজ হাসিল করে। এরকম এই যে আরিফ, সে এতদিন এই সম্বুদায় পোলা সুনামের সাথে তারা বাবার ডিলার, গাঁজা ডিলার, তারা ওপেন তারা ব্যবসা করে এই সুনামের মাধ্যমে, যেটা আমার নকল। কিন্তু আমি আমার চেয়ারম্যান করছি, কিন্তু আমাকে কিছু বলার ছিল না। আমরা মানে মানে এর মতো আমরা এগুলো দেখছি। অসংখ্য টাকা, অসংখ্য তারা এই টাকার প্রভাবে মানুষকে মানুষ বলে না। আজকে এখানে আসছে যে ঘটনা ঘটাইছে, এটা আমার জীবনে আমি দেখি না, আমি এর বিচার চাই। কাকা, আমরা এখন একটু ঘটনা রক্তটা দেখা যায়, আসলে কোন জায়গায় বসে ঘটনাটা ঘটছিল আমরা একটু সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো। আজকের অভিযোগ দিয়েছিলেন যে গতকালকার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায়। দর্শক, আমরা গতকালকের যে একটি ঘটনা দেখেছি, সেখানে কিন্তু অভিযোগ ছিল যে ছাত্রলীগের, আমরা একটু ভায়োলেশনের কারণে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, হয়তোবা দেখেছেন, সাইড থেকে আমরা দেখানোর চেষ্টা করবো, সরাসরি দেখালে ভায়োলেশন হতে পারে। এবং কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে। দেখেন তো, আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ভাই, ও তো সরাসরি দেখানো যাইবে না, তাহলে একটু ভায়োলেশন আসবে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুলিশের 2টি টিম রয়েছে, তারাও কিন্তু এখানে কাজ করছেন, আমরা দেখছি। আসলে গতকালকের একটি ঘটনা ঘটেছিল, এক নারায়ণগঞ্জের আন্দোলনকারী শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছিল। সেই হামলার ঘটনায় আজকে একটি জিডি করা হয়। সেই জিডিকে কেন্দ্র করেই কিন্তু এই যেই কোপাকুপি বা এই মারামারির যেই ঘটনা, সেই ঘটনা ঘটেছে।
আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ফোন দাও, ফোন দাও, ফোন দাও, আমার ফোন দাও, ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও, আমারে ফোন নাম্বার দাও। আমার বাড়ির কাম শেষ, আমার বাড়ির কাম শেষ, আমার ভাইও শেষ ওইয়া গেলে ছাড়বো না আমি কাউরে রে। আমার ভাইও, আরে আমার ভাই, আমার ভাই এত কষ্ট যে খায়, আমার ভাই কেউ জ্বালা দেয় না, যন্ত্রণা দেয় না, কিচ্ছু করে না, কত কষ্ট করে। আমার ভাই কই, আমার ভাই কই, ও আল্লাহ রে, কেউ বেশি ক্ষতি হয় নাই। আমার ভাই শেষ করছে, আমার বড় মানুষ, নিরীহ মানুষ, আমরা তো কোনো কিছু করি না। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও মালিক, ও মালিক, মুই বাঁচবো না, মুই বাঁচবো না স্যার গো, ও স্যার মুই বাঁচবো না। আমার গো লক্ষ্য বান্ধব কেউ নাই, ওই স্বামী সারা। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বরগুনার যেই এটা কি আমি একটু বলি, শোনেন, শোনেন, নৌবাহিনী আসতেছে। জাকির তাবুক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গতকালকের একটি ছাত্রলীগের কিছু লোকজন যে এই হামলা চালিয়েছে সেই হামলার ঘটনায় কিন্তু এই মারামারি হয়েছে। তারা কিন্তু একবার আসছে, ওই পাশ থেকে কিন্তু ঢুকতে পারে না, আমরা সাথে ছিলাম। আচ্ছা ভাই, দুইজন যে নিহত হওয়ার ঘটনা শুনছি, এটা কি আসলে সত্যি কিনা? দুজন কি মারা গেছে? মানে ধারণা কি দুজন মারা গিয়েছে? মেডিকেল গেছে, খবর আমার কিন্তু পুলিশের গাড়ির সাথে যেতে হবে। কেন? গাড়িটা ঘুরাই বেতাই যাবো কি? সিলিন্ডার গাড়িতে যাবো। ওকে ওকে ওকে। আনান সামনান, বাসাটা ওদিক দিয়েন, ঘুরাই বাসাটা ওদিক দিয়েন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এলাকাতে সেখানে কিন্তু মর্মান্তিক যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটে গিয়েছে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কও রয়েছে, মহিদ হাসান নিলয়। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এখানে এসে আপনি কি দেখলেন। মানে আপনার নামটা জানলেন কি করে? আমি মানে মানুষ যে কত নিকৃষ্ট রূপ দেখতে পারে সেটা এখানে এসে দেখলাম, যে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। তুমি তো দাও না, মানে আমি যতদূর আসার পর যা দেখছি, আমি তো আসার পর যা দেখছি, এই যে বয়স্ক বয়স্ক মহিলাদের মারা হয়েছে। আরে পিড়েছে আমি তো এই সুস্থ ছেলেটার এটা আরে মারছে, পেটে লাথি মারছে। হসপিটাল নিয়ে যান, একটা গাড়িতে পাঠাই দেন। ভাই ভাই গুলির আওয়াজের সময় ওই পড়ছে। আসলে গুলি হয়েছে? হ্যাঁ গুলি ফায়ার করা হয়েছে, ওই ওরাই করছে, ওরাই করছে। হ্যাঁ এ তো খালি আছে ফায়ার করনে তোমার পাতলে গেছে। বাড়ি পর্যন্ত কিছু হয় না গো, শিয়াবের বাড়িতে যায়, শিয়াবের বাইরে পর্যন্ত কোপাই হয়েছে কিছু হয় না, বহুত কিছু কারণ রাজত্বই করে আর দেশটা ইতিমধ্যে কিন্তু আহতদের বরগুনা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা আমরা শুনতে পেয়েছি দুজন নাকি এখন সংকটজনক অবস্থায় রয়েছে, তাদেরকেও কিন্তু অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেটিও কিন্তু লাইভের প্রথমে দেখেছি। দর্শক যারা নেটটি দেখছেন সবাইগুলো একটু শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সব
দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি জাকির তাবুক এলাকা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি। যারা লাইভটি দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে কিন্তু পুলিশ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এসেছেন। ইতিমধ্যে কিন্তু তাদেরকে বর্ধমান সদর হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়েছে আহতদের, এবং আমরা দেখিয়েছি যে আসলে এই যে ঘটনাস্থলে যে রক্তাক্ত হয়ে যেই জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু দেখিয়েছি। আসলে সেটি আসলেই অনেক মর্মান্তিক, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যুক্ত রয়েছি জাকির তাবুক এলাকা থেকে। এটি হচ্ছে বরগুনার 4 নম্বর কেওড়াবনিয়া ইউনিয়নের যেই ডৌয়াতলা সড়কটি রয়েছে, সেই ডৌয়াতলা সড়ক থেকে একদম সোজা আসলেই এই জাকির তাবুক এলাকাটি রয়েছে। পুলিশ কিন্তু এখানে ওই পোস্টটা থেকে আসছিল, কিন্তু ঢুকতে না পারার কারণে তাদেরকে আবার বরগুনা ঘুরে আবার ব্যাক করে তারপর আসতে হয়েছে। আমাকে ছেড়ে দেয়। হ্যাঁ, আমরা ছাড়াইতে, আমি ছাড়াইতে আসলাম। হ্যাঁ, আমি এসে কিরা বলছি, আমি বলছি যে থাম থাম থাম, তোরা আমাকে মানলি না, তোরা ওপেন যে এগুলো করলি, এটা কি বাংলা ইতিহাসে কোথাও আছে? আমি তখন সাবেক চেয়ারম্যান হিসেবে আমাকে সম্মান করা উচিত ছিল তো। হ্যাঁ হ্যাঁ, কারা তোমরা তাকে দরজা আসছো অস্ত্রপাতি নিয়া, এগুলা এখানে মহিলা গো ছেলে মেয়ে আঘাত করছো, এগুলা সবাই দেখে নাই। এখন তুমি কি আমাকে ছেড়ে দাও? তুমি সেটা বললো। তোমাকে তো তুমি শোনো আব্দুল, শোনো, সীমা অতিক্রম করলে কিন্তু কেউ ফল ভালো হয় না, বুঝছো? সীমা অতিক্রম করো না, আমরা সবাই শান্তভাবে বাঁচতে চাই। আর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এই তো? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দাও, এই তো? আমাকে হুমকি দাও তুমি। আমি রিডিং দিচ্ছি, আমি জনগণের দিকে জিজ্ঞাসা, আমি আসা, আমি খালি হাতে ওপার গেছি, ওপার জায়গা বলছি থামো থামো থামো, তোমরা আমাকেও মানলা না, তোমরা ধাওয়া দেওয়া এপার আসা, দোকান লুট করে কিরা বল, কোন খান কিভাবে বলছে বেটা? এই সময় তুমি তোরা পাইছো বেটা আমার সাথে বেটা? হ্যাঁ, দর্শক, এখানে কিন্তু নৌবাহিনী খবর পেয়েছি, তারা কিন্তু এই ঘটনাস্থলে আসতেছে। আর তুই এরা আমি মতো আইসে এই নিয়ে, তখন তোকে থামা ছিল, তোর আবার পিঠা হয়নি, সব শব্দ নেই। আমি বললাম থাম থাম, আমি মারামারি করতে আসছি না, আমার একজন আমাকে আমার দায়িত্ব আছে। আর তোরা আমাকে ওভারটেক করিয়া তোরা এগুলো করলি, ঠিক আছে? তোকে তোকে শক্তি আছে, তোর কর অসুবিধা দেখি। আমাকে আমাকে ছেড়ে দেয়। কে দিছে? আব্দুল। এই আব্দুলের বাপ হইলে আলতাফ বেসরা, হে হইলে এক সময় খালে কষিরে পর্যন্ত গুতাইছে, দুটো গুতা দিয়েছে শরীর দিয়ে, আর এরা হইলে রাজত্ব পাইছে। দর্শক, একজনের জিজ্ঞেস করছেন যে কিসের জন্য এই মারামারি ঘটনা ঘটেছে। গতকালকে আসলে এটি ঢাকার নারায়ণগঞ্জ থেকে এখানে একটি ছেলে আন্দোলনকারী শিক্ষার্থী, তিনি কিন্তু বেড়াতে আসেন। সেই বেড়াতে আসার পরপরই কিন্তু ছাত্রলীগের একটি অংশ তার উপর হামলা চালায়। সেই হামলার ঘটনা আজকের বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি রুজু হয়। সেই ডায়েরি রুজু হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে।
ওরা তো উড়িয়াইতেছে বুঝছেন টাকা অত তো কোনো টাইম ড্যাম টাকা না, খালি উড়িয়াইতেছে। সেটা কিছু লোকে কয় না কলে এবার হারাইয়া বাড়াইছে ঘরে লড়াইয়া আমি এই আনলেন আমি লাইভে আছি ভাই, কেউ কল দিয়েন না দয়া করে। আসলে এই ঘটনাটার আসলে সূত্রপাতটা কি থেকে, কি নিয়ে আর কি এই মারামারিটা হয়েছে? না, আমরা জানতে পারছিলাম যে গতকালকের একটি মারামারির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে, সে কারণে নাকি এই ঘটনাটি ঘটেছে। আসলে কি এই ঘটনা সত্য? গতকালকার যে আন্দোলনকারী শিক্ষার্থীর উপর হামলা করছিল, হ্যাঁ হ্যাঁ, সেই শিক্ষার্থীর উপর গতকালকার হামলা হয়েছিল, সেই হামলাকারীদের বিরুদ্ধে আজকের যে সাধারণ ডায়েরি করছে, সেই কারণে আজকের এই মারামারি। আর দর্শক, আমরা গতকালকের একটি লাইভ দেখিয়েছিলাম যে নারায়ণগঞ্জের এক শিক্ষার্থীকে কিন্তু হামলা করেছিল ছাত্রলীগের এক অংশ, সেখানে কিন্তু তৌশিকুর রহমান ইমরানের নামটিও এসেছিল। সেই ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বরগুনা সদর থানায়, সেই সাধারণ ডায়েরিকে কেন্দ্র করেই কিন্তু এই যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই ঘটবাড়ি এলাকা থেকে। ঘটবাড়ি না, সরি দুঃখিত, এটা হচ্ছে জাকির তাবুক এলাকা, আর সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। বলো মুহিত, হ্যাঁ কও। লোকটা মানে কখন সব সব পালাই রয়েছে মারামারি তার সাথে কি হয়েছিল আপনি একটু যদি বুঝিয়ে বলতেন। তার সাথে কিছুই তো না, মানে এই দোকানে লুটপাট, এই দোকানে বসা ছিল, লুটপাট করছে। পিস্তল ঠেকাইছিল কি? আব্দুল্লাহর পোলা আরিফ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পুলিশের টিম রয়েছে এবং নৌবাহিনীও আসতেছে। কিছুক্ষণের মধ্যেই তারাও এসে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হবেন। চলে এটা কই আব্দুল? এই দোকানে দর্শক, পেটেও নাকি আঘাত করা, আঘাত পেয়েছে বুকে, আর আরে খুব দাদা সব খালে পড়ছে। দোকান মগানো সব ওই তো কাটতে মিনিট লাইছে। দর্শক দেখতে পাচ্ছেন আর লাইতেইছে আসলে ঘটনা ঘটেছে। দেখুন, নৌবাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি।
নৌবাহিনী কিন্তু এখানে এসে ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা তিন প্লাটুন এসেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সরি, এখানে কিন্তু সিলিন্ডারও গাড়ি দেখা যাচ্ছে এবং নৌবাহিনীরও কিন্তু তিনটি টিম দেখতে পাচ্ছি এখানে, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে দেখতে এবং এখানে কিন্তু পুলিশের দুটি টিম কিন্তু এর আগে থেকেই কাজ করেছে। এখনো পর্যন্ত এই ঘটনাস্থলের কিন্তু যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই জায়গাগুলো। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লোকেশনটি হচ্ছে বরগুনার 4 নং কেওড়াবুনিয়া ইউনিয়নের 4 নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের যেই জাকিরতাবক এলাকা রয়েছে সেই জাকিরতাবক থেকে যে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু নৌবাহিনীর কিন্তু টিম এসে উপস্থিত হয়েছে। কোনো ইলেকট্রনিক্স মিডিয়া না, ভিডিও একই সম্পদ। হয়েছে গতকাল একটি মারামারি হয়েছে। নারায়ণগঞ্জের এক শিক্ষককে আন্দোলন করেছিল, তাকে একটি মারধর করেছিল। সেই মারধরের ঘটনায় আজকের একটি জিডি হয়েছে। সেই জিডিকে কেন্দ্র করে যাদের নামে জিডি করা হয়েছে তারা এই দুইজনের সংখ্যাজনক এখান থেকে তারা বলেছে মৃত, কিন্তু আমরা তো সরাসরি মৃত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত ডাক্তার ক্লিয়ারেন্স না দেবে। ভিডিও বন্ধ করে আমরা নিয়ে মোবাইল এবং আমি এই নাম মিডিয়া সেলের একমাত্র আমি ওখানে সমন্বয়ের একজন উপস্থিত আছে। এদিকে আসো নিলয়। তোমার একটু ডাকি, তোমার একটু ডাকি। ভাইয়া ভাইয়া আমার গরু কোথায় গেছে? আমার ওই গরু নাকি একটা খুব দিয়েছে। আমি ঘটনাটা আচ্ছা পরে ফোন দিই, আবার পরে ফোন দিই। আচ্ছা আপনি কে ভাই? আমি সাংবাদিক। হ্যাঁ নিলয় কথা বলো। হ্যাঁ ভিডিও করতে দিস না, পরিচয়টা হ্যাঁ মোহিত আসলে ভিডিও কলে সমস্যা। তুমি সমন্বয়ক না, তুমি কথা বলতে পারো না? আমার আইডি কার্ডও তো আমার সাথে আছে। জায়গা আমি তো অনুমতি হইতেছি বেরোলিস না, তুমি এর সাথে কথা বলো। নূতন কর্মকর্তা যে আছে বাইরে
আয় তুই আমার লগে এদিকে নিলয় চল আমরা ওপর ঘটনাটি জাকিরতাবাদ এলাকায় ঘটেছে। একজন মারা গেছে আর আরো একজন তো মনে হয় সংখ্যাজনক সিরিয়াস অবস্থা একবার সিরিয়াস হবে একদম মারা গেছে। ঘটনা কিন্তু ইতিমধ্যে একজন নিহত হয়েছে এমনই খবর পাওয়া গিয়েছে। আচ্ছা আমি বললাম না ভাই আমার আইডি কার্ড আছে সবই আছে এরকম করতেছে ওরা ভিডিও নিতে করতেছে না পুলিশ তো আমাদের ভিডিও নিতে দিল পুলিশের গাড়িতে এই নিলয় 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 নিয়ে কেন এখানে কিন্তু নৌবাহিনী সহ অনেকটি টিম কাজ করছেন। আসলে অনেকেই আসলে ফোন করে লাইভের বিচ্ছিন্ন করে দিচ্ছে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি আসলে তারা ধার থেকে ভিডিও নিতে দিচ্ছে না যারা নৌবাহিনী রয়েছে তারা। এবং ওই জায়গাটিতে রক্ত থাকার কারণে আমরা দূরে রয়েছি। ডাকি নিয়ে দর্শক আমরা ঠিক ব্রিজের ওপরটায় যাওয়ার চেষ্টা করব।
খাওয়া লাগবে না আমার মা গো ও সাজিন রে ও নানু ভাই তুমি আরে তোরা গাড়ি আর তুই আমার একটা গাড়ি কিনে দিয়ে জামু আনাই ওরে আল্লাহ হ্যালো নাই খবর আইছে নাই জার্নালিস্ট কার্ড আছে কি? তা নাই হারা ঠান্ডা তুই বাড়তে আসেন করেছেন অফিসের সাথেও কথা বাড়তে আয় নাই